17 বছরের নির্বাসন শেষে তারেক রহমানের দেশে ফেরা ঘিরে যখন নানা আলোচনা সমালোচনা, ঠিক তখনই সামাজিক মাধ্যমে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে একটি খোলা চিঠি। চিঠিটি লিখেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সৈয়দ জামান শাওন। ফেসবুকে প্রকাশিত এই খোলা চিঠিতে তারেক রহমানকে স্বাগত জানানোর পাশাপাশি শাওন তুলে ধরেছেন তরুণ প্রজন্মের প্রত্যাশা, সততা এবং বাস্তবতার কথা। তিনি স্পষ্ট ভাষায় আহ্বান জানিয়েছেন চাটুকারদের ভিড় এড়িয়ে চলতে এবং সাধারণ মানুষের সঙ্গে সংযোগ বজায় রাখতে। চিঠিতে শাওন লেখেন, দলের ভেতরের দুর্নীতিবাজ ও বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়াই জনগণের আস্থা ফেরানোর পথ। তিনি মনে করেন, কেবল অভিজাত শ্রেণীই নয়, সাধারণ মানুষের কষ্ট বোঝাই একজন নেতার সবচেয়ে বড় দায়িত্ব। তরুণ প্রজন্মের কণ্ঠস্বর তুলে ধরে শাওন আরও বলেন, আজকের তরুণরা কোনো নির্দিষ্ট দল বা নেতার অন্ধ অনুসারী নয়। ইন্টারনেটের যুগে কে কি করছে তা যাচাই করতে সময় লাগে না। সঠিক পথে থাকলে সমর্থন থাকবে, আর ভুল হলে সমালোচনাও আসবে। চিঠিতে মানবিক দিকটিও তুলে ধরেছেন এই অভিনেতা। তিনি লেখেন, বাবা হারানো, ভাই হারানোর শোক, প্রিয়জনের জানাজায় উপস্থিত হতে না পারার বেদনা এবং দীর্ঘ নির্বাসনের যন্ত্রণার এই অভিজ্ঞতা তারেক রহমানকে অন্যদের থেকে আলাদা করে। চিঠির শেষাংশে শাওন আহ্বান জানান সুবিধাবঞ্চিতদের কণ্ঠস্বর হতে, মানবতার পক্ষে দাঁড়াতে এবং নতুন বাংলাদেশের দায়িত্বশীল নেতৃত্ব গড়ে তুলতে। এই খোলা চিঠি ইতিমধ্যেই সামাজিক ও সাংস্কৃতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকে এটিকে দেখছেন একজন শিল্পীর সাহসী ও দায়িত্বশীল বক্তব্য হিসেবে।